আসসালামু আলাইকুম। ধানের যত্নের শেষ নেই, নানান ধরনের সমস্যা হয়। এই একটু ঘাস দাঁড়াতে হয়, আবার একটু ঘাস মানে ধান গাছের মাঝখানে ঘাস হয়, প্রচুর ঘাস হয়। ঘাসের জন্য বীজ দিতে হয়, অনেকেই ঘাস বাছায়। আবার পানি তো একদম খুব বেশি পরিমাণে দেওয়ার প্রয়োজন হয়। আবার দেখা যাচ্ছে নানান ধরনের সমস্যাও দেখা যায়। এই ধান গাছে কিন্তু নানান ধরনের প্রবলেম হয়, এক একটা সিজনে এক এক ধরনের প্রবলেম, এক একটা ক্ষেতে এক এক ধরনের প্রবলেম। এটা কি মাটির তারতম্যের কারণে না কিসের কারণে হয় আমি জানি না। আমাদের ক্ষেতেও হালকা একটু প্রবলেম দেখা দিয়েছে, এই কারণে স্প্রে করা হচ্ছে। ওই যে স্প্রে করে দিচ্ছে, এটা একটু ভিন্ন ধরনের একটা সমস্যা। মানে ধান গাছে পাতা মেবি নষ্ট হয়ে যাচ্ছে, উপরে একটু কেমন হয়ে যাচ্ছে। এই যে হ্যাঁ, এই যে ধান গাছের পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আসলে মাটিতে হওয়া জিনিস এগুলো আসলে খুবই সেন্সিটিভ। একটা বাচ্চাকে ঠিক যেভাবে যত্ন করে রাখতে হয়, আমি দেখি যে ফসলগুলোকে ঠিক সেভাবে আপনি বাচ্চাকে ধরেন, আপনি একটু ঠান্ডার মধ্যে রেখে দিবেন, বাচ্চার ঠান্ডা লেগে যাবে, সেই হবে নানান ধরনের, মানে একটু আপনি নজরটা এদিক থেকে সেদিক করলে বাচ্চার কঠিন অবস্থা হয়ে যায়। হ্যাঁ, কিন্তু মানে আসলে এই আমরা যে ফসল করি, ফসলগুলো ঠিক সেই রকমই। আসলে বলে না মাটি মা, আসলে মাটি মা নানান ধরনের যত্ন নিতে হয়েছে। স্প্রে চলতেছে, স্প্রে করছে, এই পুরোটা স্প্রে করা হয়েছে। এখন এগুলো স্প্রে করা চলছে, এগুলো পরবর্তীতে লাগানো হয়েছিল। এই গাছটা আগে লাগানো হয়েছে, এগুলো পরে লাগানো হয়েছে। হ্যাঁ, এই চারাগুলা কিছুদিন পরে হয়েছে, হয়তো ধানটাও একটু পরে করেই হবে আর কি। যাই হোক, আল্লাহ যেন এই সমস্যা থেকে উতরিয়ে দেয় আমাদেরকে খুব দ্রুত। মেডিসিন তো দেওয়া হলো, দুঃখের ব্যাপার হলো মেডিসিন দেওয়ার পর বৃষ্টি চলে আসছে। ইনশাল্লাহ আল্লাহ ভরসা, এরপরে আবার দেওয়া হচ্ছে, দেখা যাক কি হয়। আল্লাহ অবশ্যই বিপদ দেয়, বিপদ থেকে মুক্তও করে।